দুটি সংখ্যার অনুপাত 5:3, সংখ্যা দুটি থেকে 9 বিয়োগ করলে নতুন সংখ্যা দুটির অনুপাত 23:12 হয়, তাহলে বড় সংখ্যাটি কত? উত্তর, ধরি বড় সংখ্যাটি ইজিক্যাল টু 5x ও ছোট সংখ্যাটি ইজিক্যাল টু 3x। কী করে পেলাম? এই যে সংখ্যা দুটির অনুপাত প্রশ্নে বলে দিয়েছে 5:3, সেখান থেকে বড় সংখ্যার সাথে x গুণ করলাম, মানে 5 ইন্টু x মানে 5x, ছোট সংখ্যার থেকে x গুণ করলাম, তাহলে 3 ইন্টু x মানে 3x। এরপর বলেছে সংখ্যা দুটি থেকে 9 বিয়োগ করলে নতুন সংখ্যা দুটির অনুপাত 23:12 হবে। তাহলে বড় সংখ্যা থেকে 9 বিয়োগ করলে কত হবে বের করি। বড় সংখ্যাটি থেকে 9 বিয়োগ করলে হয় ইজিক্যাল টু বড় সংখ্যা 5x, তাহলে 5x মাইনাস 9 বা 9। আর এদিকে ছোট সংখ্যা থেকেও আবার 9 বিয়োগ করলে কত হয় দেখি। ছোট সংখ্যাটি থেকে 9 বিয়োগ করলে হয় ছোট সংখ্যা 3x, তাহলে 3x মাইনাস 9। এইবারে সেই যে নতুন সংখ্যা দুটো পাওয়া গেল 5x মাইনাস 9 আর 3x মাইনাস 9, তার অনুপাত প্রশ্নে বলে দেওয়া আছে 23:12। তাহলে এই নতুন সংখ্যা দুটির অনুপাত এখানে কত হচ্ছে? নতুন সংখ্যা দুটির অনুপাত ইজিক্যাল টু 5x মাইনাস 9 হলো বড় সংখ্যা, বড় নতুন সংখ্যা, তার অনুপাত মানে ডিভাইডেড বাই ছোট সংখ্যা থেকে 9 বিয়োগ করে নতুন সংখ্যা 3x মাইনাস 9। তাহলে প্রশ্নে এই 5x মাইনাস 9 বাই 3x মাইনাস 9 এটা কিন্তু বলে দেওয়া আছে কত? 23:12। তাহলে আমরা লিখতেই পারি প্রশ্নানুসারে 5x মাইনাস 9 বাই 3x মাইনাস 9 ইজিক্যাল টু 23/12। তাহলে 12 ইন্টু 5x মাইনাস 9 ইজিক্যাল টু 23 ইন্টু 3x মাইনাস 9। তাহলে 60x মাইনাস 9 বারং 108 ইজিক্যাল টু 23 ইন্টু 3 মানে 69x মাইনাস 9 ইন্টু 23 মানে 207। তাহলে 69x মাইনাস 60x ইজিক্যাল টু 207 মাইনাস 108। তাহলে 9x ইজিক্যাল টু 99। তাহলে x ইজিক্যাল টু 11। আমরা বড় সংখ্যাটা কত ধরেছিলাম? 5x। তাহলে বড় সংখ্যাটি হবে, সুতরাং বড় সংখ্যাটি ইজিক্যাল টু 5 ইন্টু x মানে 5 ইন্টু 11 ইজিক্যাল টু 55 অ্যান্সার।